এ কর্মচারীদের একটা অধিকার, জিনিসপত্রের দাম বৃদ্ধি, কর্মচারীদের ক্রয় ক্ষমতা হ্রাস পেলে, ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতির ফলে সরকারি কর্মচারীদের দিয়ে দেওয়া হয় জিনিসের তারতম্য বা মুদ্রাস্ফীতি ইনফ্লেশন যাতে মেনটেন করার জন্য, যাতে ক্রয় ক্ষমতাটা একটু বৃদ্ধি করা যায়। সে তার উপর ভিত্তি করে কেন্দ্রীয় সরকার এবং পার্শ্ববর্তী রাজ্য বা ভারতের অন্যান্য রাজ্য বছরে দুইবার ডিএ ডিক্লেয়ার করে, একবার জুলাই মাসে এক কিস্তি আর একটা জানুয়ারি মাসে এক কিস্তি দেওয়া হয়। সেই কিস্তির উপর বাড়তে বাড়তে সেটা কেন্দ্রীয় সরকার বা অন্যান্য রাজ্যে 55% গিয়ে পৌঁছেছে, কিন্তু আমাদের রাজ্য মাত্র 33% ডিএ পাচ্ছে। ত্রিপুরা রাজ্যের সরকারি কর্মচারীরা সত্তর বেতন কমিশন তো হাতের নাগালের বাইরে, আর অষ্টম পাওয়া যাবে কিনা এখনও কোনো গুড নিউজ উঠে আসছে না। ডিএ প্রদানে পেছনের যে রাজ্যগুলো আছে, পেছনের রাজ্যগুলোর ভিতরে আমাদের রাজ্য প্রথম। ভারতবর্ষে যতটা ডাবল ইঞ্জিনের সরকার আছে তার মধ্যে আমাদের রাজ্যে ডিএর ব্যাপারে সবচেয়ে নিচের দিক থেকে প্রথম। নর্থ ইস্টে যতগুলো রাজ্য আছে তার মধ্যেও ডিএর ব্যাপারে আমাদের রাজ্য নিচের দিক থেকে প্রথম। এই বিষয়ে একটা প্রতিবেদন উঠে এসেছে, খুব সুন্দর একটা প্রতিবেদন এখানে পার্সেন্টেজ সহকারে তুলে ধরা হয়েছে। দেখো, অন্ধ্রপ্রদেশ, বিহার, গোয়া, গুজরাট, হরিয়ানা, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, আসাম, কাশ্মীর, উড়িষ্যা, রাজস্থান, উত্তরপ্রদেশের মতো রাজ্যে যেখানে 55% ডিএ পাচ্ছে সরকারি কর্মচারীরা, সেখানে আমাদের ত্রিপুরা রাজ্যে পাচ্ছে মাত্র 33% ডিএ। পাশাপাশি মহারাষ্ট্র, কর্ণাটক, পাঞ্জাব, হিমাচল, তামিলনাড়ু, তেলেঙ্গানা, কেরল ধরতে পারি, মেঘালয়, মণিপুর, আসাম, মিজোরাম, অরুণাচল প্রদেশ, সিকিম, যতগুলো স্টেটের সাথে আমরা কম্পেয়ার করতে যাই, পশ্চিমবঙ্গ বাদ দিয়ে ত্রিপুরায় কিন্তু ডিএর দিকে সব থেকে লাস্টে, পেছনের দিক থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, পেছনের দিক থেকে প্রথম স্থান অধিকার করবে আমাদের ত্রিপুরা রাজ্য ডিএ দেওয়ার ব্যাপারে। আমরা সবসময় আশা করি যে বছরে 2টা কিস্তি দিয়ে দেওয়া হবে, কারণ ডিএটা সবার একটা অধিকার। জিনিসপত্রের দাম বাড়বে, ইনফ্লেশন হবে, ডিএ তো সবাই লাগবে, কিন্তু ডিএ কি বছর 2বার দেওয়া হচ্ছে আদৌ? আর জানুয়ারি জুলাই মাসে ডিএ কি দেওয়া হচ্ছে? সঠিক সময় দেওয়া হচ্ছে? ডেট অফ এফেক্ট দেওয়া হচ্ছে? এই যে বকেয়া ডিএ মাননীয় মুখ্যমন্ত্রী বলছে সেটা মিটিয়ে দেওয়া হবে বা গ্যাপটা কমানোর চেষ্টা চলছে, আদৌ কি গ্যাপ কমছে? গত 2-3 বছর পরে ধরে কি কোনো গ্যাপ কমেছে? কোনো কি ডিফারেন্স কমেছে? সেটা দিন দিন ডিফারেন্স বাড়ছে। এটা কমার কোনো পরিস্থিতি বা রাস্তা আমরা দেখতে পাচ্ছি না, যতক্ষণ পর্যন্ত একটা 2 সংখ্যা বা একটা ডাবল ডিজিট দিয়ে দেওয়া হবে। ভারতের বর্ষের কেন্দ্রীয় সরকার 2025 সালে যে মহার্ঘ ভাতা দিয়েছে, সব কিছু মিলে 55% মহার্ঘ ভাতা দিচ্ছে। দ্রব্যমূল্যে বৃদ্ধি, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ক্রয় ক্ষমতা হ্রাস পায়, তার উপর ভিত্তি করে ক্রয় ক্ষমতা বৃদ্ধির জন্য জিনিসের দামের তারতম্যের সাথে যাতে সরকারি কর্মচারীদের কোনো অসুবিধা না হয় তার উপর ভিত্তি করে দিয়ে দেওয়া হচ্ছে। এবং কেন্দ্রীয় সরকার পাশাপাশি রাজ্য সরকারগুলি সেগুলো অ্যাকসেপ্ট করছে, সেগুলো অ্যাকসেপ্ট করে রাজ্য সরকারও সেইভাবে দিয়ে দিচ্ছে। কিন্তু আমার দেখা যাচ্ছে যে নর্থ ইস্টে যদি 7 রাজ্যের সাথে তুলনা করা হয়, ত্রিপুরা, মণিপুর সবচেয়ে কম দিয়ে পাচ্ছে। সর্বভারতীয় পর্যায়ে রাজ্যগুলির সাথে তুলনা করলে দেখা যাচ্ছে ত্রিপুরা সবচেয়ে পেছনে। সর্বভারতীয় রাজ্যগুলির মধ্যে শিক্ষক কর্মচারীর সংখ্যা কয়েক লক্ষ থেকে লক্ষ, ত্রিপুরা থেকে অনেকটা বেশি, কিন্তু মহার্ঘ ভাতা দেওয়ার জন্য হাজার হাজার কোটি টাকার প্রয়োজন পড়ে, কিন্তু সেখানে কিন্তু অন্যান্য রাজ্যগুলি মহার্ঘ ভাতা দিচ্ছে। যদিও ত্রিপুরায় 90% টাকা সেন্ট্রাল থেকে আসে, তাহলে মহার্ঘ ভাতা দিতে ত্রিপুরায় এতটা ডিফারেন্স কেন হচ্ছে, এতটা বঞ্চনা কেন হচ্ছে, তা কিন্তু চিন্তা করার বিষয়। ত্রিপুরা সহ বিভিন্ন শ্রেণীর যে রাজ্যগুলো আছে যেটা মহার্ঘ ভাতা দেবে, সব টাকাই ওই দিন থেকেই পেয়ে যাবে। অবশ্য ত্রিপুরা সহ বিভিন্ন এই শ্রেণীর রাজ্য আছে যেগুলোতে 90% টাকা সেন্ট্রাল থেকে আসে। এই যে সুবিধাটা আছে, সুবিধাটা অবশ্যই আমাদের রাজ্যের নেওয়া দরকার, কারণ ওই টাকা কিন্তু সেন্ট্রাল থেকে আসবে। অবশ্যই প্রথমে দেনা করে দিতে হলে সমস্ত টাকাই কেন্দ্রীয় সরকার পরে পেয়ে যাবে। প্রথম এটা কমিটেড এক্সপেন্ডিচার করে সরকার কর্মচারীদের দিতে হবে, 31 মধ্যে বকেয়া দিয়ে মিটিয়ে দিতে হবে। তারপর সে টাকা যখন সেন্ট্রাল থেকে চাওয়া হবে, সেন্ট্রাল থেকে কিন্তু সে টাকা দেবে বা ষোল সত্য কমিশন কিন্তু সেই বঞ্চনা মিটিয়ে দেবে। এখন আমরা যদি কমিটেড এক্সপেন্ডিচার করে টাকা যদি না দিই, যদি দিয়ে না দিয়ে যদি সেন্ট্রাল থেকে বা অর্থ কমিশন টাকা চাওয়া হয়, সে টাকা কিন্তু অর্থ কমিশন দেবে না। মধ্যবিত্ত টাকা বাজারে বেশি খরচ করবে, যখন বেতন বাড়বে টাকা বাজারে আসবে, বাজারে খরচ করবে কর্মচারীরা বা ব্যাংকে রাখবে, সেটা কিন্তু বাজারে চলবে। সিমেন্ট, ইট, বিভিন্ন জিনিসের চাহিদা বাড়বে, জিএসটি ট্যাক্স, সরকার আয় বাড়বে, রাজ্য অর্থনীতি বিকাশ করবে, আয়করের সরকার বাড়বে। একটা উদাহরণ যথেষ্ট, আগরতলা শহরে যে বাড়ি বেশিরভাগ মধ্যবিত্ত উচ্চবিত্ত বাড়ি করতে বা রক্ষণাবেক্ষণ করতে কত হাজার শ্রমিকের কাজের সুযোগ সৃষ্টি হবে। সর্বশেষ মধ্যবিত্ত উচ্চবিত্ত অধিকারের টাকা যাতে না দিলে কেন্দ্রীয় সরকার দেশ উন্নয়নের যে লক্ষ্য নিয়েছে সেটা সংকট সৃষ্টি হবে। টেস্ট শিক্ষকদের বেতনের টাকা বঞ্চিত করে হাজার হাজার কোটি টাকা অন্য খাতে খরচ করে রাজ্যগুলি প্রচণ্ড ক্ষতি হচ্ছে। এখন টেস্ট শিক্ষক বিষয়টা উঠে যাচ্ছে, কারণ ফিক্সড পে সরকারি চাকরি, টেট পরীক্ষা দিয়ে চাকরি,
তারপর ফিক্সড পেতে করতে হবে চাকরি প্রথম 5 বছর। ভূভারতে এরকম আর নেই, একমাত্র ত্রিপুরাতেই ফিক্সড পে বলে একটা শব্দ আছে। টেট পাস করে ফিক্সড পে ভূভারতে নেই, জিআরবিটির মতো রিটেন এক্সাম দিয়ে কোয়ালিফাই করার পরে ফিক্সড পে ভূভারতে আর নেই, একমাত্র ত্রিপুরা রাজ্যেই আছে। ফিক্সড পের বঞ্চনার প্রতিবাদেও এই প্রতিবেদনটা উঠে এসেছে, কারণ ফিক্সড পে উইথড্রর ব্যাপারে রাজ্য সরকার কিন্তু মানে যখন গভর্নমেন্ট প্রতিষ্ঠিত হওয়ার কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিল ফিক্সড পে তুলে দেওয়া হবে, কিন্তু ফিক্সড পে কিন্তু আজ পর্যন্ত তুলে দেওয়া হচ্ছে না। আমরা কোয়ালিটি টিচার চাচ্ছি, মানে দক্ষ টিচার চাচ্ছি, একদম গুরুত্ব সহকারে বড় বড় এক্সাম নিয়ে পাশ করার পর টিচাররা চাকরিতে জয়েন করবে, তারপরে ফিক্সড পেতে থাকতে হবে। এটা একটা বঞ্চনা তো শিক্ষকের মাঝে আছে। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের যে গ্যাট পের সাথে ত্রিপুরা সরকারের যে শিক্ষকদের গ্যাট পে তার কিন্তু অনেকটা ডিফারেন্স। কেন্দ্রীয় সরকারের একদম প্রাথমিক শিক্ষক 4200 গ্রুপ বি, কেন্দ্রীয় সরকারের 4200 গ্যাট পেটা গ্রুপ বি স্কেলে ধরা হয়, আর ত্রিপুরায় পাচ্ছে 2200 এলডিসি করণিক পদের গেট পে। কেন্দ্রীয় সরকারের একজন গ্র্যাজুয়েট টিচার গ্রুপ বি গেট পে পাচ্ছে 4600, আর যেটা লেভেল আমরা 12 সম্ভবত। আর এখানে ত্রিপুরা সরকার কর্মচারীরা গ্র্যাজুয়েট টিচাররা মাত্র 2800 গেট পে লেভেল 9-এ পাচ্ছে। কেন্দ্রীয় সরকারের একজন পোস্ট গ্র্যাজুয়েট টিচার 4800 গেট পেতে পারছে লেভেল 13-এ ত্রিপুরা সরকারের, আর আমাদের ত্রিপুরা সরকারের একজন পোস্ট গ্র্যাজুয়েট টিচার পাচ্ছে লেভেল 10-এ 4200 গেট পে। এও গ্রুপ সি ক্যাটাগরিতে। ইভেন চাকরি প্রথম 5 বছর ফিক্সড পে, ওকে গ্রুপ মানে গেট পেতে বঞ্চনা, ফিক্সড পেতে বঞ্চনা তো আছে। পাশাপাশি 10 বছর পর সবাই এমএসসিপি পায়, এমএসসিপি পাওয়ার পর কী হয়, একটা ইনক্রিমেন্ট দেওয়া হয়, কিন্তু কেন্দ্রীয় সরকারের রুলস বা অন্যান্য রাজ্যগুলোর রুলস কি, কেন্দ্রীয় 10 বছর বা চাকরি করার পর একটা ইনক্রিমেন্ট তো দেওয়া হবে, ইনক্রিমেন্ট দেওয়ার পর হায়ার স্কেলে আমাকে নেওয়া হবে। অর্থাৎ আমি যদি একজন প্রাথমিক শিক্ষক 2200 স্কেলে জয়েন করি, আমি 10 বছর পর 2800 যাবো, এরপরে 7 বছর পর আমি 4200 যাবো, এবং আমার স্কেলটাও চেঞ্জ হবে। কিন্তু বর্তমানে ত্রিপুরা যে এমএসসিপির যে বঞ্চনা, তাতে দেখা যাচ্ছে স্কেল বা আমাদের লেভেল চেঞ্জ হচ্ছে না, লেভেল কিন্তু সেমই থাকছে, একটা লামসাম একটা ইনক্রিমেন্ট দিয়ে কিন্তু কর্মচারীদের সেখানে মানে বসিয়ে দেওয়া হচ্ছে, সেখানে কিন্তু একটা বঞ্চনা আছে। এই মানে সবগুলা বঞ্চনার মাঝখানে অনিয়মিত নিয়মিতকরণের যে প্রতিশ্রুতি, সেখানে তো একটা বঞ্চনা আছে। তারপরে সব কিছু মিলে একটা ডিএ, যেটা সবচেয়ে বেশি জরুরি বর্তমান পর্যায়ে, ডিএ দিলে ম্যাক্সিমাম সংখ্যক সরকারি কর্মচারী তার বেনিফিট পাবে। ফিক্সড পেতে নিয়মিতকরণ করলে যেমন একটা অংশ বেনিফিট পাবে, নিয়মিতকরণ করলে নিয়মিতকরণ একটা অংশ বেনিফিট পাবে। কিন্তু ডিএ এরকম এমন একটা জিনিসটা দামের উপর ভিত্তি করে যদি দেওয়া হয়, সব কর্মচারীরা, যত লক্ষ কর্মচারী আছে সবাই কিন্তু সে ফিনান্সিয়াল বেনিফিট পাবে, এবং সেটা কিন্তু একটা অধিকার। কিন্তু আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা রাজ্য যে ডিএর ব্যাপারে মানে প্রদানের ব্যাপারে পার্শ্ববর্তী রাজ্য বা ভারতের অন্যান্য রাজ্যগুলির মধ্যে কম্পেয়ার করলে পিছনের দিক থেকে প্রথম স্থান দিকে রয়েছে, যেটা বিগত সরকারের সময় ছিল। যদিও বিগত সরকার সিঙ্গেল ইঞ্জিন সরকার ছিল, কিন্তু ডাবল ইঞ্জিনের সরকারও কিন্তু সেই বঞ্চনা থেকেই যাচ্ছে। অর্থাৎ ডাবল ইঞ্জিনের যে বেনিফিট সরকারি কর্মচারীরা কিন্তু পাকাপোক্তভাবে পাচ্ছে না, তারা কিন্তু কোনো সিঙ্গেল ইঞ্জিনের বেনিফিটের মতো কিন্তু সুবিধা পাচ্ছে। মুখ্যমন্ত্রী বিশ্বাসের উপর সবাই অনেকটা বিশ্বাস করছেন, দেখার বিষয়। আর হাতে আছে 2 মাস, 2 মাসে সরকার কতটুকু দিয়ে গুছিয়ে আনতে পারে, এটাই দেখার বিষয়। আর নাকি 2 মাস পরেও মানে শেষের দিক থেকে প্রথম স্থানেই থেকে যাবে, নাকি বঞ্চনা দূরী করে আরেকটু উন্নতি হবে, মানে র্যাঙ্কিংয়ে আরেকটু ডেভেলপ হবে, সেটাই এখন দেখার বিষয়। ধন্যবাদ সবাইকে।